আমি কোনোদিন পিছনে থাকিনি, আমি আগে গেছি, উনি আমার পিছন ধরে ধরে গেছে। মানে আপনাকে পথ পরিবর্তন করতে হলো কেন হঠাৎ করে? কোনো পথ পরিবর্তন না, আমি যেখানে যাচ্ছি উনি আমার পিছনে পিছনে যায়। আচ্ছা, আপনার কেস আমি বলতেছি আমি প্রকৃত হিন্দু, আর আমার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে সে ভাঁওতা হিন্দু, ঠকবাজ হিন্দু, হিন্দু ধর্ম সম্পর্কে কিছুই জানে না। প্রতিপক্ষকে এক লাইনে যদি কিছু বলতে হয়, শুভেন্দু অধিকারীকে, বড় যে প্রতিপক্ষ রয়েছে আপনার সুপ্রিমোকে যে হারিয়েছিল 2021-এ, কি বলবেন এক লাইনে? না, পাল্টাটি হচ্ছে, উনার পরাজয় সুনিশ্চিত। উনি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েও নিয়েছে। উনি মানসিক দিক থেকে আপনি দেখবেন ভারসাম্য হারিয়ে ফেলেছে। কয়েকদিনের মধ্যে বাড়ি পৌঁছে যাবে, কাঁথিতেই উনি বসবাস করবে। কেমন আছেন বলুন? এত প্রচার, এত মানুষের ভালোবাসা, এত প্রচার, এত মানুষের ভালোবাসা, কেমন কেমন আছেন? একেবারে খুব খুশিতে আছি। এই দল খুব কম সময়ের মধ্যে আমাকে গ্রহণ করেছে এবং দল মর্যাদা দিয়েছে তার জন্য, এবং দলের মধ্যে কোনো বিভাজন নেই, একত্রিত সংগঠিত শক্তি এবং তার সঙ্গে আমাদের ঐক্যবদ্ধ লড়াই জয় আমাদের সুনিশ্চিত করেছে। ব্যবধান, বড় ব্যবধানে আমরা জয়লাভ করব, বড় ব্যবধান। আপনি এবং আপনার পেছনে যে দাঁড়িয়ে রয়েছে প্রতীকুর রহমান, দুজনের সম্প্রতি দল পরিবর্তন করে তৃণমূলে এসছেন, কি মনে হচ্ছে নতুন দুজন সদস্য কতটা লড়াই? মানে আমরা নতুন প্রজন্মের লড়াই, যুব সমাজকে সঠিক দিশা দিতে চাই, যুব সমাজকে সঠিক দিশা দিতে চাই, আওতা দিশা নয়। যার পেছনে থেকে একসময় লড়াই করতেন শুভেন্দু অধিকারী, এখন তার বিরুদ্ধে থেকে না, পিছনে থেকে নয়, এটা আপনাদের সংবাদ মাধ্যমের কথা। আমি কোনোদিন পিছনে থাকিনি, আমি আগে গেছি, উনি আমার পিছন ধরে ধরে গেছে। শুভেন্দু অধিকারী পেছনে থাকতেন আপনার? হ্যাঁ, অবশ্যই। কেন মানে আপনাকে পথ পরিবর্তন করতে হলো কেন হঠাৎ করে? কোনো পথ পরিবর্তন না, আমি যেখানে যাচ্ছি উনি আমার পিছনে পিছনে যায়। আচ্ছা, আপনার ক্রেজ, জনতার ক্রেজ দেখতে পাচ্ছি, জনতার এত উৎসুকতা আপনাকে নিয়ে, কি মনে হচ্ছে সংখ্যালঘুরা ভোট দেবে এবার, একজোট হবে হিন্দু সংখ্যালঘু? হিন্দু তো সংখ্যালঘু নয়, এখানে একসাথে কি জোট হবে? একেবারে হিন্দুরা তো দেখছেন স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসছে, বিজেপিকে ছেড়ে তৃণমূল কংগ্রেসের ফাঁদের তলায় আসছে। আপনাকে ক্যান্ডিডেট হিসেবে দেখছেনই না বিজেপি কর্মীরা, তারা বলছে আপনি বিজেপির এখনো সদস্য রয়েছেন, এই অভিযোগটা কি বলবেন? সেটা ওরাই ঠিক করুক, ছেড়ে দাও। সঠিক বলুন, কি বলবেন এই যে অভিযোগ যে আপনি এখনো বিজেপি? আমাকে কেউ অভিযোগ করার মতো নেই। আমি বলতেছি সমস্ত মঞ্চে যেখানে দেখছেন, আমি বলতেছি আমি প্রকৃত হিন্দু, আর আমার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে সে ভাঁওতা হিন্দু, ঠকবাজ হিন্দু, হিন্দু ধর্ম সম্পর্কে কিছুই জানে না। শেষ প্রশ্ন আমার, আপনাকে মুভ করে তৃণমূল কোথাও গিয়ে এখানে বৈতরণী পার করার চেষ্টা করছে না তো? না, চেষ্টা করার পরে কি, একবার চেষ্টা হয়ে গেছে। যেদিন আমরা নির্বাচনে নমিনেশন করি সেদিন আমাদের জয় সুনিশ্চিত। বিরিয়ানি তেজপাতা লড়াই, বিরিয়ানি তেজপাতা করবে না তো তৃণমূল? এটা কখনো বুঝতে পারছেন না? কয়েক ঘন্টা, 3 ঘন্টার মধ্যে কোন জায়গায় আমাকে পৌঁছে দিল, এরপরে আর প্রশ্ন আছে? এই সম্মান দেয়নি কখনো বিজেপি? বিজেপি কেন, এটা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় এরকম নজির নেই। আমার জন্য যে জিনিসটা দল করেছে, এরকম নজির একটা নজির দেখান যেখানে 3 ঘন্টার মধ্যে এত বড় জায়গা দল পৌঁছে দেবে। প্রতিপক্ষকে এক লাইনে যদি কিছু বলতে হয়, শুভেন্দু অধিকারীকে, বড় যে প্রতিপক্ষ রয়েছে আপনার সুপ্রিমোকে যে হারিয়েছিল 2021-এ, কি বলবেন এক লাইনে? না, পাল্টাটি হচ্ছে, উনার পরাজয় সুনিশ্চিত। উনি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েও নিয়েছে। উনি মানসিক দিক থেকে আপনি দেখবেন ভারসাম্য হারিয়ে ফেলেছে। কয়েকদিনের মধ্যে বাড়ি পৌঁছে যাবে, কাঁথিতেই উনি বসবাস করবে, আমি চাই।